নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, চোখে যাহা দেখা যায় তাহাই ধ্বংসসাধিত হইবে, বাকি থাকবে সত্তা। বুঝলেন? যারা চোখের দেখা বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ পালন করলো, তারাই ধ্বংসকারী তাওহীদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ পালন করলো। তারা জানে না যে চোখে যাহা দেখা যায় তাহাই ধ্বংসসাধিত হইবে। তাই তারাই মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরের ঘাটিতে জাহান্নামের ফয়সালায় চলিয়া যায়। বুঝেন নাই? বন্ধুগণ, জিনেরা দুনিয়ার জমিনে দেখে, তাই চোখে দেখা বিশ্বাস এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ পালনকারীরাই জিন শয়তানের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদী। বুঝেন নাই? বন্ধুগণ, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ, সৃষ্টিকে অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি যখন অস্তিত্বের সাথে যুক্ত হয় সাহায্য করার জন্য, তখন ওই অস্তিত্বটাই ব্যবহার হয়। তাই অস্তিত্বের মাধ্যমে যে যাই দেখেন সেটা সৃষ্টিই দেখে। কি ভাই, বোঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টির অংশের পরিচয় জিনের অংশ, মনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ। কন্যাহাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ, যে অংশের ইমাম জিন আজাজিল ছিল সেই অংশ। তাই সৃষ্টি অংশটিই জিন শয়তানের অংশ ছিল। তাই যাহা দেখেন দেখে যারা বিশ্বাস করেন এক আল্লাহর ভরসাকারী হয়েছেন এবং তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ পালন করেন, তারাই তো জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ পালনের ধর্মের ওকালতি করলেন। বুঝেন নাই? বন্ধুগণ, জাতিকে আল্লাহর দপ্তরে অবাধ্যকারীতে পরিণত করলেন। যেহেতু জিনেরা আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, তাই চোখের দেখা বিশ্বাস ভরসাকারী তাওহীদবাদটি জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ। বন্ধুগণ, সৃষ্টির তাওহীদবাদ, জিন শয়তানের তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ, আর বনি আদম জাতির প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদ, মানুষের তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ। আর কাল হাসরের মাঠে প্রথমেই মানব জাতির পক্ষে তাওহীদের সাফাই সাক্ষ্যের বিচার শুরু হইবে। তখন কিন্নর কিন্নারী সমস্ত মনীষীকেই তাওহীদের সাফাই সাক্ষ্যে উপনীত হইতে হইবে। জিন শয়তানের তাওহীদবাদীরা তো এক আল্লাহর বিশ্বাস করে, সুতরাং কোনো চিন্তা নাই। পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাই তারা দেখায়। বুঝেন নাই? বন্ধুগণ, তাওহীদের সাফাই সাক্ষ্যের বিচার দ্বিতীয় জোড়া ঐশী আসমানি ঐশ্বরিক ফয়সালায় সংগঠিত হইবে। পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশকারী আল্লাহর পক্ষে মনোনীত থাকবেন। ওয়াউদিয়াল কেতাব ও জিয়াবিন নাবিয়ানা অসহাদায় মনোনীত থাকবেন। মুসল্লি জাতি উদয় পূর্ণিমা দ্বিতীয় জোড়া। বন্ধুগণ, মুসল্লি জাতি উদয় পূর্ণিমা দ্বিতীয় জোড়া আসমানি ঐশ্বরিক ফয়সালায়, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশ ওহির ফয়সালায় সোহাদা আল্লাহর নাসের দরজা গোপন করে পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাই লাগিয়ে কাল হাসরের মাঠ, তাওহীদের বিচারের মাঠটিও জালিয়াতি করব। বর্তমানে বিশ্ব মুসল্লি জাতি সম্প্রচারে আছে আক্ষরিক সমাধানের যুদ্ধের নেতা মাহাদির খোঁজে। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেবালুকে আসর থেকে মাগরিব পর্যন্ত সময় ঐশ্বরিক ফয়সালায় ছিল। বন্ধুগণ, মাগরিবের সময় উদয় পূর্ণিমা শুরু। উদয় পূর্ণিমা সারা রাত্রে অন্ধকার দূরীভূত ফয়সালা, দিন আর রাত্র জোড়া। তাই উদয় পূর্ণিমা জোড়া আসমানি ফয়সালা, ঐশ্বরিক ফয়সালা। বন্ধুগণ, উদয় পূর্ণিমা জোড়া ঐশ্বরিক আসমানি ফয়সালা বিধির বিধানে রোজ হাসরের মাঠে বিচার কার্যে তাওহীদের ফয়সালা, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের জান্নাতের সাফায়াতের মহাবরাদ্দ আল্লাহ পাক রেখেছেন। উদয় পূর্ণিমা ঐশী সনদটিও সরাসরি আল্লাহর নিজ সনদ।
তাই আল্লাহর মনোনীত খলিফা। বন্ধুগণ, ঐশীগত ফয়সালায় যার যেমন বরাদ্দ, যার যতটুক সময় তাই সে পাবে। ঐশীগত ফয়সালা কাটাকাটি নাই, কম বেশি নাই। বন্ধুগণ, পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশের বরাদ্দ সময়সীমা ঐশীগত ফয়সালা, বিধির বিধানের ফয়সালা। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সমাধান কম বেশি হইতে পারে, কিন্তু বিধির বিধানের ফয়সালা, ঐশীগত ফয়সালার কোনো পরিবর্তন নাই। বিধির কলমে যাহা লেখা ছিল তা সংগঠিত হইবেই। বিধির কলমের লেখাটি ইচ্ছা, আশা, চাওয়া, জান বুঝের ঊর্ধ্বে। বিধির কলমের সদৃশ থাকলে আল্লাহ নিজেই সদৃশে আসতেন। তাই ঐশ্বরিক বিধানে যার নসিবে যাহা ছিল তাই পাবেন। জগৎবাসী ঐশীগত সমাধান মেনে না নিলে ঐশ্বরিক বিধানের বাহিরেই চলিয়া গেল। তখন তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদের তাওয়াক্কাল তো আর থাকলো না। বন্ধুগণ, দুনিয়ার বরাদ্দ কম বেশি হইতে পারে, কিন্তু আখিরাতের বরাদ্দের কম বেশি নেই। যার যেমন কর্ম তেমন ফল। তাই যার যার বরাদ্দ তারই হইবে। এটাই হক হাক্কার বিচার, এটাই হক হাক্কার বিচার। বন্ধুগণ, ঐশীগত ফয়সালার কোনো সদৃশ নাই, তাই অদৃশ্য ফয়সালা। যাহা প্রকৃতিগতভাবে একটি অর্পিত সমাধান, বন্ধুগণ, দুনিয়ার জমিনে জীবদশায় জিনেরা মানুষকে দেখে, মানুষ জিনদেরকে দেখে না। তাই জিনেরা সমস্ত সৃষ্টি দেখে। আবার কাল হাসরের মাঠে বিচার দিবসে জিনেরা মানুষকে দেখবে না, মানুষ জিনদেরকে দেখবে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে জিনেরা মানুষকে দেখে, তো সমস্ত মাকলুকাত ওই সৃষ্টি দেখে, গায়রুল্লাহ দেখে। তাই সৃষ্টি দেখা বিশ্বাসী হয়ে এক আল্লাহর প্রতি ভরসা করিয়া যারা জগতে তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদের বিশ্বাসী হয়ে ধর্মের ওকালতি করেন, তারাই জিন শয়তানের তাওহীদবাদী, একাত্মবাদী, একেশ্বরবাদী। বুঝেন নাই? কেননা জিনেরা সৃষ্টি দেখে, সমস্ত মাকলুকাতি দেখে, গায়রুল্লাহ দেখে। বুঝেন নাই? মানুষ দেখে। বন্ধুগণ, ভাইজান, মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিঃসনদে মনোনীত আল্লাহর খালিফা, দ্বিতীয় জোড়া উদয় পূর্ণিমা ঐশ্বরিক সমাধানের বিধির বিধানের অবস্থানকারীকে হত্যা করে আর কি করবেন? যাহা সত্য তাহাই জগতে বলে গেলাম। সৃষ্টি দেখা বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদ, জিনের তাওহীদবাদ, মুনের তাওহীদবাদ, গায়রুল্লাহের তাওহীদবাদ, যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদ। কেননা সমস্ত সৃষ্টি গায়রুল্লাহের অংশ, তাই গায়রুল্লাহের তাওহীদবাদ, জিন শয়তানের তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ, ধ্বংস হওয়ার তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ। বন্ধুগণ, দুনিয়ার জমিনে দেখা বিশ্বাস ভরসা করাটাই জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ। কেননা জিন ইনসান যুগেই মানব জীবন ছিল। জিনের অংশেই দেখা যায়। তাই আসুন বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ, সত্তার কুদরত, প্রকৃতি ও নিদর্শন সমূহের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ, আল্লাহ হতে বিশ্বাস ভরসাকারী তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ, ওয়ানি বদুনি হাজা সিরাত মুস্তাকিমের তাওহীদবাদ, একেশ্বরবাদ, একাত্মবাদ পালনে পূর্ণরূপে আল্লাহর আলো প্রকাশে অংশগ্রহণ করে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে মাকলুকাত দেখা বিশ্বাস এক আল্লাহর ভরসাকারীরাই জিন শয়তানের তাওহীদবাদী, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদী। কেননা জিনেরা দুনিয়ায় দেখে, আর ইনসান দেখবে কাল হাসরের শেষ বিচারে। বন্ধুগণ, চোখে যাহা দেখা যায় তাহাই ধ্বংসসাধিত হইবে, বাকি থাকবে শুধু সত্তা। বুঝেন নাই? আপনারা তো ডাইল খান।
যারা চোখে দেখে এক আল্লাহর ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদ পালনে তৎপর, তারাই তো ধ্বংসকারী তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদ পালন করল। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণতকারী হয়ে কবরে জাহান্নামের ফয়সালা হইল। তাওহীদবাদ একাত্মবাদ পালনের বিশ্বাসী ছিল তারা। চোখে দেখা তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদের বিশ্বাসী ছিল তারা। ধ্বংসকারী তাওহীদবাদ একাত্মবাদের বিশ্বাসী ছিল তারা। বন্ধুগণ, জিনেরা দুনিয়ার জমিনে দেখে, তাই ধ্বংসকারী জিন শয়তানের তাওহীদবাদ একাত্মবাদ একেশ্বরবাদই উম্মত মুমিন মুসলমান দাবি করেছিল তারা। উক্ত তাওহীদবাদ আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ একাত্মবাদ। বন্ধুগণ, মাদানীর ইসলাম পয়গম্বর ইসলাম সমগ্র ইসলামটি সারে দুনিয়ায় সৃষ্টির পথে, জিন শয়তানের তাওহীদবাদের পথে, গেরুল্লাহর তাওহীদবাদীর পথে, জিন অনুগামী হেদায়েতের পথে দাবিদার উম্মতেরা প্রতিষ্ঠা করেছিল। তাই ৭২ জামাতির দল মৃত্যুতেই কবরে জাহান্নামের ফয়সালা হয়ে গেল। বন্ধুগণ, অনুধাবনের তাওহীদবাদ আর চোখে দেখার বিশ্বাসকারী তাওহীদবাদ, এই দুটো তাওহীদবাদের মাঝেই চোখে দেখার বিশ্বাসী তাওহীদবাদেই মাদানী ইসলামের উকালতি প্রতিষ্ঠা করা হয়েছিল। তাই জিন শয়তানের তাওহীদবাদেই বাতিলের হক্কানি প্রদর্শনে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে জাতিকেই জিন শয়তানের তাওহীদবাদেই, সৃষ্টি দেখা তাওহীদবাদেই, ধ্বংসকারী তাওহীদবাদের উপর ইসলাম ধর্ম কায়েম করেছিল। তাই সমস্ত গুণাগত মাফ হওয়া সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৭২ দল নরকগামী হইল। বন্ধুগণ, অনুধাবনকারী তাওহীদবাদ, সত্তার তাওহীদবাদ, নিদর্শন সমূহের তাওহীদবাদ, প্রকৃতির তাওহীদবাদ, কুদরতের তাওহীদবাদ, আর চোখে দেখা বিশ্বাসী এক তাওহীদবাদ জিন শয়তানের তাওহীদবাদ, সৃষ্টির তাওহীদবাদ, ধ্বংসকারী তাওহীদবাদ। বন্ধুগণ, সত্তার তাওহীদবাদটি অনুধাবনকারী আভ্যন্তরীণ তাওহীদবাদ। পক্ষান্তরে চোখের দেখা বিশ্বাসী এক আল্লাহর ভরসাকারী তাওহীদবাদটি বাহ্যিক তাওহীদবাদ, যাহা জিন শয়তানের তাওহীদবাদ। বন্ধুগণ, সত্তার তাওহীদবাদটি বনি আদম জাতির প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ। আর চোখের দেখা বাহ্যিক জিন শয়তানের তাওহীদবাদটি শয়তানের প্রভু স্বীকৃতিকারী তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ। বন্ধুগণ, সত্তার তাওহীদবাদ অনুধাবনকারী তাওহীদবাদের ধ্বংস নাই, বুঝেন নাই? আর চোখের দেখা বাহ্যিক জিন শয়তানের তাওহীদবাদীর জন্য ধ্বংস অনিবার্য, আর ধ্বংসকারীরাই জাহান্নামী। বন্ধুগণ, মাদানীর ইসলামে সৃষ্টি জামাতের ৭২ দল কি কবরে চিন্তা করিয়া কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাতের স্তম্ভগুলো প্রতিষ্ঠা করেছিল? তারা তো কবরের চিন্তা করে নাই। তারা যদি কবরের চিন্তা করত, তাহলে চোখে দেখা বিশ্বাস, জিন শয়তানের তাওহীদবাদের বিশ্বাস করিয়া মাদানীর ইসলামের উকালতি করত না। মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে কবরে জাহান্নামের স্থলাভিষিক্ত হইতেছে এই জাতি, তাই তারা কবরের চিন্তা করে নাই। দুনিয়া চলার জন্য ছলচাতুরি, বাটপাড়ি, ধোঁকাবাজি ইসলাম, গুমরাহি ইসলাম, মুনকিরাতের সত্য ইসলাম পালন করল। বুঝেন নাই? বন্ধুগণ, হেরার ইসলাম ছাড়া দুনিয়াবাসীর, জগৎবাসীর আত্মার মুক্তি নাই। বুঝেন নাই? বন্ধুগণ, হেরার ইসলামটি হয় প্রত্যেকেই কুলুপকারী, নিজের হৃৎপিণ্ড পরিচালনাকারী, আলা কালবিকালী তা কোনামিনাল মঞ্জিরিন হওয়া। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম বক্ষে চাপ দিয়া তার কলবে কথা বলাই আছেন। আর এটাই হেরার ইসলাম। বুঝেন নাই? ডালকানি তো আন্নারা। বন্ধুগণ, জগৎবাসী প্রত্যেকটি মসজিদে, প্রত্যেকটি মাদ্রাসা, মক্তবে, সিয়াসুনি, সালাফি, জামাতের ৭২ দল, ওয়াতান হাওনা আনিল মুনকিরাতের শত কিতাবে সৃষ্টির অনুসারী জিন শয়তানের তাওহীদবাদ এই মাদানীর ইসলাম প্রতিষ্ঠা করল। দুনিয়া চলার জন্য ধোঁকাবাজি, বাটপাড়ি, ছলচাতুরি, গুমরাহিতে শয়তানের প্রভু স্বীকৃতি দাসত্বকারী ধ্বংসকারী তাওহীদবাদ এই মাদানীর ইসলাম দাঁড় করে কলেমার, নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে শরীয়ত জারি করল। ভাইজান, যাহা সত্য তাই বললাম। বন্ধুগণ, মৃত্যুতে আপনার মনের অংশ, সৃষ্টির অংশ, জিনের অংশ গ্রেপ্তার হইয়া যাইবে। বন্ধুগণ, যারা মৃত্যুতে মুক্তি হয় তাদের গ্রেপ্তার নাই, আর যারা মৃত্যুতে গ্রেপ্তার হয় তাদের মুক্তিও নাই। আর এটাই ঐশ্বরিক ধর্মের বিধান।
বুঝেন নাই বন্ধুগণ? দ্বিতীয় জোড়া ঐশী আসমানি ফয়সালা, উদয় পূর্ণিমা, মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা আবারও বলছে, জিনদের জন্য আকাশের দরজা বদ্ধ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভের সময় হইতেই আকাশের দরজা বদ্ধ হয়েছে জিনদের জন্য, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, তাই 1500 বছর অগ্রেই জিনের অংশের জন্য স্বর্গীয় দরজা বদ্ধ হয়েছে। বুঝেন নাই বন্ধুগণ? সৃষ্টির যুগলের দুটো অংশ মিলে মানব জীবন, জিনের অংশ আর ইনসানের অংশ মিলেই ছিল মানব জীবন। মুসল্লি জাতি সৃষ্টির যুগলের দুটো অংশ ব্যাহত করল, জিনের অংশেই মানুষ দাবি করল, মনের অংশে মানুষ দাবি করলো, সৃষ্টি অংশে মানুষ দাবি করলো, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশে মানুষ দাবি করলো, অথচ মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি যুগলের দুটো অংশের মাঝে যে অংশটি যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট হয়, যা মাটি দ্বারা সৃষ্ট নয় এমন অংশ। তাই প্রত্যেকের মনের অংশ, মানব দেহ অস্তিত্বের অংশ চলে আল্লাহর কুদরতে। তাই জিনের অংশ, মনের অংশ, সৃষ্টি অংশ, জিন শয়তানের অংশ মানব দেহকে চালায়। বোঝেন নাই? ডাল ভাত তো খায়। বন্ধুগণ, জিনদের জন্য 1500 বছর অগ্রেই স্বর্গীয় দরজা বদ্ধ করা হয়েছে, আকাশের দরজা বদ্ধ। বন্ধুগণ, মাদানীর ইসলামকে সেই জিনের অংশে, মনের অংশে, সৃষ্টি অংশে, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশে, জিন শয়তানের তাওহীদবাদ, একাত্মবাদ, একেশ্বরবাদ, এই জিন শয়তানের বুজুর্গ গানেরা, ওয়াতান হাউনা আনিল মুনকারি সৃষ্টি অনুসারী সনদদারীরা, সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের সনদদারীরা 1385 বছর যাবৎ মাদানীর ইসলামের শরীয়ত প্রতিষ্ঠা করিয়া কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের স্তম্ভ দাঁড় করিয়া মুনকেরাতের সত্য সত্য কিতাবে ইসলাম জারি করিল। ভাইজান, যাহা সত্য তাই বললাম। তাতে মাদানীর ইসলামের দাবিদার উম্মতেরা কত শত কোটি উম্মত জাহান্নামে স্থলাভিষিক্ত হইল। এর জবাব জগতে কে দিবে? মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী হয়ে কবরের ঘাটিতেই জাহান্নামের ফয়সালা হইল। এর জবাব কে দিবে? মুসল্লিরা দিবে? সৃষ্টি অনুসারী ওয়াতান হাউনা আনিল মুনকারি তাওহীদবাদীরা দিবে? বন্ধুগণ, আসর থেকে মাগরিব সময় পর্যন্ত আল্লাহর একদিন সময়ে মানুষের জন্য 1000 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের দরজা খুলে জগতে আবির্ভূত হন। বন্ধুগণ, বিগত 500 বছর পূর্বেই নবুয়তি ঐশ্বরিক সময়সীমার বরাদ্দ পহেলা আসমানি ফয়সালার 7 দিনের সময়ের সমাপ্তি হয়। বোঝেন নাই? তাই বিগত 500 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সাফায়েতে দরজা বদ্ধ হইয়া যায়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী তাওহীদবাদীরা, বন্ধুগণ, জান্নাতের সাফায়েতে দরজা যে বদ্ধ হয়ে যায়, জগতে আসমানি ঐশ্বরিক ফয়সালা দুটো, পহেলা আসমানি ফয়সালা দিবালোক আর উদয় পূর্ণিমা রাত্র আসমানি ফয়সালা। দিন রাত্র জোড়া, তাই উদয় পূর্ণিমা জোড়া আসমানি ফয়সালা। বোঝেন নাই? মাঝখানে তো কোনো ঐশ্বরিক সময়সীমার বরাদ্দ কোনো আসমানি ফয়সালা নাই, নাকি আছে ভাই? আসর থেকে মাগরিব সময় পর্যন্ত আল্লাহ রসুলের সময় ছিল, তো এরপরে আবার কোন মনীষী আসমানি ফয়সালা, স্বর্গীয় ফয়সালা নিয়ে আনলো? তার সার্টিফিকেট কি? তার সনদ কি? জগৎবাসী বুঝতে চায়। বন্ধুগণ, সৃষ্টি অনুসারী তাওহীদবাদীরা, চোখে দেখা বিশ্বাসকারী তাওহীদবাদীরা, অর্থাৎ ধ্বংসকারী তাওহীদবাদীরা, জিন শয়তানের তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, জিন শয়তানের বুজুর্গানের দিনেরা, সারে দুনিয়া মাদ্রাসা মক্তবের সনদদারীরা কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাতের মাধ্যমে কিভাবে জান্নাত বিতরণ করে জগৎবাসী বুঝতে চায়, জানতে চায়। বন্ধুগণ, যে ক্ষেত্রে জান্নাতের দরজাই বদ্ধ, ঐশ্বরিক সময়সীমা নাই, পয়লা আসমানি ফয়সালা বরাদ্দ শেষ, খতম, সেই ক্ষেত্রে
মুসল্লি জগতের জিন শয়তানের তাওহীদবাদীতে মুনকেরাতে সত্য সত্য ইসলামে কিভাবে জান্নাত বিতরণ করে জগৎবাসী জানতে চায়। বন্ধুগণ, ঐশ্বরিক ফয়সালা দুটো, আবারও বলছি ঐশ্বরিক ফয়সালা দুটো, দেবালোক আর রাত্র, দুটো জোড়া আসমানি ফয়সালা, মাঝখানে তো আর আসমানি ফয়সালা নাই। বন্ধুগণ, মুসল্লি জাতি কি ঐশ্বরিক সমাধানের জাতি? বিগত 500 বছরের জাতি কি ঐশ্বরিক সমাধানের জাতি, নাকি জিন অনুগামী হেদায়েতের জাতি? জগৎবাসী যেন বিচার করেন। ঐশ্বরিক তাওহীদবাদ নাকি মুখের ফুৎকারের তাওহীদবাদী? জগৎবাসী যেন বিচার করেন। মুসল্লি জাতি ঐশ্বরিক সমাধানের জাতি নাকি আক্ষরিক সমাধানের জাতি? জগৎবাসী যেন বিচার করেন। ভাইজান, মানুষ জাহান্নামবাসী হয় তাই বলিতেছে। মুসল্লি জাতির দুনিয়া চলার জন্য সত্য মিথ্যা দলিল দিয়া, সত্য মিথ্যা সনদ দিয়া, ধোকাবাজি, বাটপারি, ছলচাতুরি, গুমরাহি, মুনকেরাতে সত্য সত্য দিন প্রতিষ্ঠা করিয়া মানুষকে জাহান্নামে পাঠালো। এটা কি মিথ্যা বললাম ভাই? মিথ্যা তো বলি নাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।